তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তনয় তালুকদার নির্দোষ। তিনি চক্রান্তের শিকার হয়েছেন বলে দাবি দলের শীর্ষ নেতৃত্বের। বুধবার বাগডোগরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সালিশি সভার নাম করে তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। তিনি জানান, সালিশি সভা আইন বিরুদ্ধ কাজ। উল্লেখ্য, সোমবার রাতে এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল বলে মহিলার স্বামী টিএমসিপির জেলা সভাপতি তনয় তালুকদারকে মারধর করে। এমনকি তার স্ত্রী থানায় অভিযোগ দায়ের করে জানায়, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে কুপ্রস্তাবই নয়, তাকে বিষয়টি জানাজানি না করার জন্য শাসানিও দেওয়া হয়েছিল। তনয়ের বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন বলে দাবি করেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। তার দাবি, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। ব্যক্তিগতভাবে যদি কেউ কোনো কিছু ভুল করে থাকে তার দায়িত্ব দল নেব না, কিন্তু হ্যাঁ, টিএমসিপির সভাপতি তনয় তালুকদারের সাথে বহু বছর দলীয় কাজ করবার আমার সুযোগ হয়েছে এবং যতটা শুধু আমি নই, সারা জেলার আমার মতো অনেক মানুষই তাকে একদম আমরা প্রথম দিন থেকে চিনি এবং কাজ করতে গিয়ে যেটা বোঝা গেছে যে এই ছেলেটা বিশাল কিছু অন্যায় করতে পারে না। হ্যাঁ, তারপরে আবার বলছি, যদি ব্যক্তিগতভাবে তার কোনো ভুল থেকে থাকে তার জন্য প্রশাসন আছে। দেখুন, আমার দলে সবাই নেতা এবং অনেক কর্মীও রয়েছে আমার দলে। সালিশি সভা কোথায় হয়েছে সেটা তো আমাদের জানা না, আমরা আপনাদের মাধ্যমে জেনেছি। তো সালিশি আজকে ভারতবর্ষের গণতন্ত্র যে সংসদীয় আইন, সেখানে সালিশি করবার অধিকার কাউকে দেওয়া হয়নি। আমার যদি কারো বিরুদ্ধে কোনো বক্তব্য থাকে, কোনো অভিযোগ থাকে, আমার থানায় যেতে হবে, সেখানে অভিযোগ দায়ের করতে হবে। আমি কোনো জনপ্রতিনিধি নই, আমি কোনো দায়িত্বে নেই প্রশাসনের, আমি কিভাবে একটা সালিশি ডাকতে পারি? আমার মনে হয় আইন আমাদের জানতে হবে। যার কথা বলছেন সে আমাদের প্রথম দিনের সৈনিক, নিশ্চয়ই তার আইনটা জানা নেই। সবাই তো সব জানে না। তো আগামী দিন তাদের আমরা দলের পক্ষ থেকে জানানোর চেষ্টা করব।